আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, হ্যাঁ, এই ছেলেটা যাচ্ছে ছুটিতে সাপ্তাহিক। এই ছেলেটাও ছুটিতে যাচ্ছে। এর মুখে হাসি, এর মুখে কান্না। এর কারণ কি আপনারা জানেন? তুমি কইতে পারো কেন কান্দতেছে? ও আগে তাই বাপ যা আমার নিয়ে যাবে, আপনি কইছেন দিকটা। হ্যাঁ, এভাবে বন্ধুত্ব হতে হয়। বন্ধু এভাবেই হয়। ভালো কাজের জন্য বন্ধু, খারাপ কাজের জন্য বন্ধু না। ওদের ভিতর কত মিল, কত মোহাব্বত, আমারই চোখের পানি চলে আসে। আপনারা একটু দেখেন, লক্ষ্য করে এলেন আদিব ওকে কত ভালোবাসে। কতটা ভালোবাসলে এরকমটা হয়। এক সপ্তাহ পর্যন্ত এই ছেলেটা কান্নাকাটি ভাব চলে আসছে। এই সবসময় হাসি খুশি ছিল যে আমাকে ছুটি দেবে, কিন্তু এর ছুটি দেওয়ার কোনো কল্পনাই ছিল না। আর দেবই না, এই যে নিশ্চিত যে 1 মাস হইলে তারপর ওকে ছাড়বো, এর আগ পর্যন্ত ছাড়বো না। এমন একটা টার্গেট করেছিলাম, অথবা 25 দিন হইলে ছাড়বো, এছাড়া ছাড়বো না। একদম না, এ পর্যন্তই না ছিল। কিন্তু এই ছেলেটার দূর থেকে দেখছি এরা দুজন বলা বলি করতেছে, আসো আসো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আর একজন সংযুক্ত হলো, এর মুখেও দেখেন কত সুন্দর হাসি, আর এর চোখে কান্না কান্না ভাব, একটাই বন্ধুত্ব। জি, ও একটু লাতুলে দিয়ে আসবো, লাতুল ভয় পায় রাস্তাতে একা একা যেতে। যাও দিয়ে এসো। এই দিয়েছিল রাস্তায় আগে দিয়ে দিয়েছে, আর মা আসছে? ঘুরে ফোন দিছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনার দাঁড়াও, একসাথে যাই। ওরা কি দুই ওপরে আছে? গাড়ি তার সঙ্গে হুম, তাও সিনার এরা ঘুমাইছে নাকি? ঘুমাইছে? থাক, ওই কোনো ব্যাপার না, ইনশাল্লাহ এমনি ঠিক হয়ে যাবে না তোমার যাওয়ার পরে। তো যাই হোক, সম্মানিত দোস্ত বুজুর্গ, তাহলে এই ছেলেটা চোখে কান্নালে এই জন্য যে ওই যখন জানতে পারছে যে আর বন্ধুরে ছুটি দেবো না, তখনও খুব কান্নাকাটি করতেছিল। অনেক কান্নাকাটি করতেছিল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন তাহলে দেখেন, যখন বলছি যে ও কিন্তু জানতো না যে আমি ওর এখন ছুটি দেবো। ও মুখ কালা করে আসছিল, আমার কাছে ছুটি নেবার জন্য। ও বলতো ভয় ভয় হয়ে গেছে যে বললো কেন যেন মার দেয়। যখন বলছিস তখন সাথে সাথে ওর মনটাও ভালো হয়ে গেছে, কিন্তু ওর মনের ভিতরে ভাব ওইরকম। জিজ্ঞাসা করেছি তুমি কেন কান্নাকাটি করতেছো, তখন বললো হুজুর আপনি ওকে যদি ছুটি না দেন, ও এরকম আর বন্ধু মানুষ, এই বৃত্তান্ত। যাই হোক, এখন তোমরা 3 বন্ধু ছুটিতে যাইতেছো নাকি? 4 বন্ধু, তুমিও যাইতেছো? আচ্ছা, তুমি তো এইখানতেই, তাহলে তুমি চলে আসবে কোন সময়? শনিবার দিন ফজর নামাজ পইরা, ঠিক আছে? তুমি চলে আসবা ফজর নামাজ পড়ে, তবে কালকে আইসা দাওয়াত খাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? মুমিন নতুন তো, তোমার আশা লাগবে না, তুমি একটু বেশি করে বেড়াবো, যাতে করে মনটা ভালো এসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর দেরি করো না, তাহলে ওর সাথে একটু কোলাগুলি করো, করো হাবিব। এই তো বন্ধু, দেখছো? করো, ওর সাথে একটু করো। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে শোনা, এখন আবিদ, যেহেতু তোমার মনের আশাটা পূর্ণ হয়েছে, এখন একটু হাসি দাও বাবা, একটু দাও। আচ্ছা ঠিক আছে, যাও আগাই দিয়ে যাবো, যাও আস্তে আস্তে যাবো, যাও, ফিয়া মানেন। সবজির সাথে মশলা করছো? আচ্ছা দেবেন, যাও হুজুর, মোসাফা করে যাও, হুজুর সাথে মোসাফা করে যাও, মোসাফা করে যাও। আমি দেবো না, আসো, আমি দেবো না, আসো। আনন্দ হইতেছে? তোমার আনন্দ লাগতেছে তাই? মাশাআল্লাহ। কয়েকদিন পর বাড়ি যেতেছে। হবে না, দাঁড়াও, আমার তো কথা গেল কই? তোমার কাছে আছে? দাঁড়াও, আমার কাছে আছে, তাই ই করো, এত বন্ধুত্ব পাগলে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন তো, আমি দেবো টাকাটা, না যাও তাহলে আগে যাও, যাবো, যাও মুমিন, তো যাও বাবা। মোবাইল টোবাইল আবি যাবি দেখো না, হ্যাঁ? আমাকে কেরাত করছো দেখো, আমাকে শিল্পী কিছু সাজ দিয়া, বলার শিল্পী সাজ দিয়া, এই দেখো।
মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই টুপি অবশ্যই ধরুন টুপি আমি কখনো পরি না। আমি ওই টুপি ছাড়া আমাকে নাকি একদম ভালো দেখায় না, কোনোভাবেই না। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, পরে দেখলাম আর কি, কখনো পড়ি না। এটা আমার অ্যাসিস্ট্যান্ট, আবার আমার ছাত্র, হাতে গড়া ছাত্র আরিফ বিল্লা আরিয়ানের, শিশু শিল্পী বলরব শিল্পী গোষ্ঠীর এবং মাদ্রাসাত মাদিনার উল্লেখযোগ্য একজন ভালো মানের ছাত্র আরিফ বিল্লা আরিয়ান, ওর টুপিটা এখানে ছিল, তাই আমি মাথায় নিলাম আর কি। খালি মাথায় তো আসলেই কথা বলা কেমন যেন বেতাল দেখায়, খালি গেঞ্জি তো আসলে বেতাল লাগে, তারপরেও মোটামুটি একটু কথা বলার দরকার। আবার পাল্টা বাবারি করবো, তাতে কাইটে যেতে রে ভিডিওটা, এক ভিডিওর ভিতর কথা বলার চেষ্টা করতেছি। আসলে এই দেখেন, বন্ধুত্ব কাকে বলে, বন্ধুত্ব কাকে বলে এটার পরিচয় আপনারা বোধহয় পেয়েছেন। এই যে আদিব মাহমুদ, ও কেমন কান্নাটা করছে, আর বন্ধুকে ছুটি দেবো না এই মনে করে। ওরা দুজনে চুক্তিবদ্ধ এখানে করতেছে, দোস্ত আমি দেখতেছি লুকাইয়া। হ্যাঁ, আবদুল্লাহ বলতেছে আদিবকে, আদিব দোস্ত তুমি যদি কও তাহলে হুজুর আমাকে ছুটি দেবে না দোস্ত, তুমি বাড়ি যাও, আমি যাইতে পারবো না। এটা কেমন হয়? মানে ওরকে আমি শর্ত দিয়েছিলাম, যদি তুমি 10টা হাদিস মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেবো, মানে দেবো না। এখন 6টা মুখস্থ করছে, আর 4টা হাদিস খুব বাদে, তেমন একটা পারে না। কিন্তু আদিব ঠিকই পুরোপুরিভাবে পারছে, এবারে যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত আদায় করছে। এখন তো মনে করেন ও কান্নাকাটিতে ভাঙিয়ে পড়তেছে। আমার ব্যক্তিগতভাবে তো একটু চিন্তা ভাবনা আছে। আর আমাদের দাদা হুজুর আব্দুল সালাম সাহেব, উনি আবার আগামীকাল কেমন আগে ফ্যামিলিগতভাবে দাওয়াত দেবে, ভালো মন্দ খাওয়াবে। এখন উনি বলতেছে ওদের ছুটি না দিলে ভালো হয় না আগামীকাল। তো আমি বললাম হুজুর অবশ্যই আপনার সমশ্রদ্ধা রাখি, তো ওরা দাওয়াত খেতে আসবে না, সবার সঙ্গে ছুটি দিয়ে দিই। তখন আচ্ছা ঠিক আছে, সমস্যা তাই দাও। তো যাই হোক, মোটামুটি দেখেন আসলেই যেই বলছি তোমাদের ছুটি, তখন আবদুল্লার মুখের হাসিটা যে কত ফাইন ছিল, কি যে খুশি ছিল, তা তো আপনারাও কিছুটা অবশ্য লাস্টের দিকে দেখতে পাচ্ছেন। খুশি তো খুব, যখন ভাবতেও পারি না আমার ছুটি দেবেন। তারপরে আরও আশ্চর্য কি জানেন, আবদুল্লার একটু কিছু করতে হয় না, আদিবের জন্য আদিব হাতে অভিনয় করলো, ওকে নেওয়ার জন্য চোখের পানি আনলো। হ্যাঁ, তখন আবার আবদুল্লাহ বা শুভরিক্সের হুজুর, আমাদের সবার কাছে যাওয়ার ভাড়া আছে, আদিবের কাছে তো ভাড়া নেই। দেখছেন কি বন্ধুত্ব, আপনি 10 টাকা দেন, আমি দরকার আবার পরে দিয়ে দেবো না আপনার। কী বলছে যে আমি আপনাকে 10 টাকা দিয়ে দেবো না, আপনি ওকে একটু 10টা টাকা দেন, আমার যাওয়া ভাড়া আছে। তখন কিন্তু আবার ঠিকই বললো। হ্যাঁ, আমি যখন দেখলাম আমার কাছে টাকা ভাঙতে নিয়ে 1000 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 10 টাকা কীভাবে দেবো? তখন আমি আমার জামা খুঁজতে লাগলাম, দেখি কোথাও আছে নাকি। খুঁজতে আবদুল্লাহ বলে ফেলেছে, হুজুর সমস্যা না, ভাগে যাব, বা আমি দেবো আনে ব্যবস্থা করে। ও কিন্তু আবার হুজুরের কাছে চাওয়া শুরু করেছে, আবের সবার কাছে, হুজুর 10টা টাকা দেওয়া যায়, আদিবের কাছে টাকা না। আমি তখন বলছি না, এদিকে আসো দেখি পাবো না ইনশাল্লাহ। তো ঠিকই আবার আল্লাহ ফাঁক মিলিয়ে দিলেন, ওই 50 টাকার সাথে আবার 60 টাকা ছিল, 10 টাকা ছিল, তো ওই 10 টাকা দিলাম। তখন ওরা খুশিতে কেমন অবস্থা দেখছেন। তা আমি বুঝতে চাই, দেখেন, আপনে কারে বাবু তুমি বাঁধো মায়ার ডোরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, বন্ধু ভেবে বলো যারে মনে গোপন কথা। না, এগুলিটা না, লাস্ট একটা কথা বলি, দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত, খুশি হয়ে মালিকে তবে দিবে রে নাজাত, চির সুখে থাকবে তবে, চির সুখে থাকবে সবে জান্নাতেরই নিরে, আপনে কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। আসলে দেখেন সঙ্গীতটা লাস্টের কলিটা কী মিলাম হয়েছে দেখছেন। বন্ধুত্ব করেন, যা করেন এরকমই করবেন। আল্লাহ রাসূলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।